আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 25শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এছাড়াও বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলাতে শীতের তীব্রতার বৃদ্ধি পেতে পারে, শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলার আকাশে মেঘের আনাগোনা থাকবে, কোন কোন জেলাতে রোদের দেখা মিলবে, বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব। একই সাথে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়েরও আপডেট জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে সেটি একটু জানিয়ে দেই। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের স্যাটেলাইট চিত্র উপগ্রহে রয়েছে। আর এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সহ ঢাকা এবং এদিক থেকে খুলনা বিভাগের কিছু অঞ্চলের আকাশ একদম ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন কোনো ধরনের রোদের দেখা নেই এবং দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা আপনার 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এবং রংপুরের কিছু কিছু অঞ্চলগুলোতে এই মুহূর্তে আপনার 7 থেকে 6 ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে আমি দেখতে পাচ্ছি যেটি। এবং এই মুহূর্তে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের কিছু অঞ্চল এবং সিলেট বিভাগের দু এক জায়গাতে দেখতে পাচ্ছি যে রোদের দেখা রয়েছে এবং সিলেট বিভাগেরও একাধিক অঞ্চলে এই মুহূর্তে ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে, আকাশে মেঘ রয়েছে। এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশা রয়েছে, আকাশে ভারী মেঘের আনাগোনা রয়েছে। আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চল পরিষ্কার রয়েছে, একাধিক অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আগামীকাল 25শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, ভোর 5টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং ঘন কুয়াশার উপস্থিতি থাকতে পারে। এদিক থেকে রংপুর বিভাগের কিছু অঞ্চলগুলোতেও অত্যন্ত ঘন কুয়াশার উপস্থিতি থাকতে পারে। তাছাড়া এই মুহূর্তে আপনার ভোর 5টার দিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি সকাল 8টার পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘাচ্ছন্নও থাকতে পারে। এবং আমি যদি আপনার দুপুরের দিকে চলে আসি, দুপুর 1টার পর থেকে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ দিক থেকে রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার ঘন কুয়াশার উপস্থিতি থাকতে পারে এবং আপনার রোদের সম্ভাবনা থাকবে না। আপনার আকাশ অপরিষ্কার থাকবে, মেঘাচ্ছন্ন থাকবে। এদিক থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আপনার আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার এবং ঝকঝকে রোদের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া যদি আমি আপনার সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে মোটামুটি আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে শীতের তীব্রতা বেলা পড়ার সাথে সাথে বৃদ্ধি পেতে শুরু করবে এবং মাঝরাতের পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বেশ কিছু অঞ্চলগুলোতে 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে এবং ঢাকা বিভাগ সহ বেশ কিছু অঞ্চলের আকাশ আপনার বেশ কিছু অঞ্চলগুলোতে 15 থেকে 16 ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসবে। এবং পরদিন আপনার ভোরের বেলাতে যদি চলে আসি আবারও দেখতে পাচ্ছি যে ভোর 5টার দিকে আপনার আকাশ অপরিষ্কার রয়েছে। সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, আসাম, মেঘালয়ের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে রংপুর, রাজশাহী এদিক থেকে বাংলাদেশের বাকি 7 বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং তবে আপনার শীতের তীব্রতা থাকবে, আপনার ঘন কুয়াশা থাকতে পারে হালকা। তবে 8টা-9টার পর থেকে রোদের দেখা মিলতে পারে এসব অঞ্চলগুলোতে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বৃহস্পতিবার দিন আপনার কেমন তাপমাত্রা থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে 7টা-8টার দিকে প্রচণ্ড শীতের সম্ভাবনা রয়েছে এবং কনকনে আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া থাকতে পারে। রংপুর শহর, রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলগুলোতে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে এবং ঢাকা বিভাগ সহ এদিক থেকে বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এবং বেলা বাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে শুরু করবে এবং দুপুরের দিকে রংপুরে 22 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহে 23 ডিগ্রি, সিলেটে 24 ডিগ্রি, ঢাকাতে 24 ডিগ্রি, কুমিল্লাতে 24 ডিগ্রি, চট্টগ্রামে 25 ডিগ্রি, বরিশালে 23 ডিগ্রি, খুলনাতে 23 ডিগ্রি এবং রাজশাহীতে সর্বোচ্চ 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। এবং এটি আবার বিকেল হওয়ার সাথে সাথে তাপমাত্রা আবারও নামতে শুরু করবে এবং মাঝরাতের পর থেকে দেখতে পাচ্ছেন যে কনকনে ঠান্ডা আবহাওয়া থাকবে এবং ভোর 6টার দিকে দেখতে পাচ্ছি আবারও আপনার বাংলাদেশের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে অত্যন্ত তীব্র শীতের সম্ভাবনা রয়েছে, ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা একাধিক অঞ্চলগুলোতে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট বিভাগের এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগে আপনার 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।